শীত আসার পরে আমি আরো ২-৩ বার ফুলকপির পাকোড়া তৈরি করে নিয়েছি। কিন্তু ফুলকপির পাকোড়াগুলো খেতে তেমন একটা ভালো লাগেনি। আজকে যখন এই ফুলকপির পাকোড়াটা তৈরি করেছি, সবাই একদম কাড়াকাড়ি করে খেয়ে নিয়েছে। আজকের ফুলকপির পাকোড়াগুলো নাকি খেতে দারুণ মজার হয়েছে। তো আজকে আমি কিভাবে ফুলকপির পাকোড়াগুলো তৈরি করেছি, সেই রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। মিস না করে পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকবেন। আর আমি আজকে কিভাবে ফুলকপির পাকোড়াগুলো তৈরি করেছি দেখে নিবেন। ফুলকপির পাকোড়া তৈরি করার জন্য গোটা একটা ফুলকপি আমি এখানে পিস করে কেটে নিয়েছি। বেশি বড় করে কেটে নেওয়া যাবে না, একটু ছোট, ছোট করে কেটে নিতে হবে। এরপর ফুলকপিগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। একটা পাতিলের মধ্যে ফুলকপিগুলো নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ১ চামচ লবণ, ১/২ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ফুলকপিটা ভাপিয়ে নিলে ফুলকপির যে গন্ধটা সেটা চলে যাবে। আর ফুলকপির ভিতরে যদি কোনো পোকা ময়লা থাকে সেগুলো বেরিয়ে আসবে। বেশি একদম নরম করে সিদ্ধ করা যাবে না, হাফ সিদ্ধ করে নিলেই হবে। ফুলকপিগুলো আমি হাফ সিদ্ধ করে নিয়েছি। এবার পানিটাকে ঝরিয়ে নিব। ফুলকপির গায়ে যেন কোনো রকম পানি না থাকে, ভালোভাবে পানিটা ঝরিয়ে নিতে হবে। অন্য বাটিতে আমি ২ টা ডিম ভেঙে নিয়েছি। দিয়ে দিচ্ছি ১/২ চামচ লবণ, ১/২ চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, ১/২ চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, ১/২ চামচ দিয়ে দিচ্ছি গরম মসলা গুঁড়ো, ১ চামচ দিয়ে দিচ্ছি ম্যাগি মসলা। এরপর ডিমের সঙ্গে সম্পূর্ণ মসলাটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি আরেকটা ডিম দিয়ে দিচ্ছি। মনে হচ্ছে ডিমটা কম হবে। তাই আরেকটা ডিম দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। মোট এখানে আমি ৩ টা ডিম নিয়েছি। ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ফুলকপিগুলো আমি এই ডিমের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। একটু ভালোভাবে ডিমের সঙ্গে ফুলকপিগুলোকে মিশিয়ে নিতে হবে, যাতে একটা ফুলকপিও বাদ না যায়। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ১ টেবিল চামচ দিয়ে দিচ্ছি ময়দা। আবারও সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। চুলায় একটা কড়াইতে পরিমাণ মতো তেল গরম হতে দিয়ে দিয়েছি। এবার ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিব। কিছুটা ফুলকপি আমি দিয়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে ভেজে তুলে নিচ্ছি। দেখুন তো কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু খুবই মজার হয়েছে। তো এবার বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। একটা পাকোড়া আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর হয়েছে। খেতেও অনেক, অনেক মজার হয়েছে। সবাই কিন্তু এই পাকোড়াটা খুবই পছন্দ করবে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।